হ্যালো সবাইকে। এখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই আনারসের সিজন। আনারস, আম, লিচু সবই কিন্তু অল্প সময়ের জন্য আমাদের কাছে আসে। তো এই টাইমে সেই জন্য এই তিনটে ফ্রুট খুব ভালোভাবে খেয়ে নিতে হয়, বেশি বেশি করে, যাতে পুরো বছরের ঘাটতিটা মিটে যায়। এখন তো তাও আনারস সব সময়ই পাওয়া যায়, কিন্তু বর্ষাকালের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো দেখো, এখানে আমি আনারসের কাটার যে পদ্ধতি সেটা দুটোভাবে শেয়ার করব। তারপর আমি দেখাবো আনারস মাখা রেসিপি। আনারস মাখা আমরা সবাই কম বেশি জানি, অনেকে অনেকভাবে মাখে যদিও। তো দেখো, এইভাবে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আনারসটার খোলা মোটা করে ছাড়িয়েছি, তাই চোখগুলো কিন্তু বাদ চলে গিয়েছে। এরপর আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব দুটো ভাগে। দেখো, একটা এইভাবে কেটে নিচ্ছি, আর একটা কাটার পদ্ধতি যেটা, সেটা ভেতরের যে শক্ত অংশটা সেটা রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিয়ে পিছন থেকে একটু ঠেলা মারলেই কিন্তু এই কাণ্ডটা বেরিয়ে আসে। তারপর তুমি গোল সাইজেও আনারসটাকে কাটতে পারো, বিভিন্ন রকমের শেপও দিতে পারো অ্যাট্রাকটিভের জন্য। তো দেখো, আমি এখানে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি ওই শক্ত কাণ্ডটা বেরিয়ে গেলে আমার পিস করতে সুবিধা হবে। তো দেখো, এরপর আমি পিছন দিয়ে হালকা আঙুল দিয়ে ঠেলা মারবো আর এটা বেরিয়ে যাবে। কি সুন্দর না? কার কার এই কাটার পদ্ধতিটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, এরপর আমি পিস পিস করে এটাকে কেটে নেব। ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়ার পর আমি এর ভেতরে নুন, চিনি মিশিয়ে দেবো। অনেকে চাইলে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো এগুলো মেশাতে পারে, কিন্তু আমি সিম্পলভাবে করছি, কারণ আনারসটা এমনিই অনেক মিষ্টি এই টাইমের। অন্য টাইমের আনারস কি হয়, খুব টক হয়। সেই জন্য তোমার চিনি, নুন, চাট মশলা এগুলো দিতে হয় আরও টেস্টি করার জন্য। এখনকার আনারস তো এমনিই টেস্টি, কিছু না দিলেও চলে। তো দেখো, খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।